আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে, আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে, তাই হলো জানাজা করবে লাগা খাড়া হতে, সেদিন ফেসবুকে দেখলাম ওই তাকবীরে তাহরিমা বান্ধিছে বাঁ হাত উপরে। কি মরো তুই রে, তুই একটা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই বাঁ হাত উপরে বাঁধলু কেন? আর এগুলো মাদ্রাসার ছাত্র কোলে যে তাকবীরে তাহরিমা বাঁধবি, এই তাকবীরে বাঁধার নিয়ম কিনি লোক আর বৃদ্ধাঙ্গুলি কবজা এইভাবে ধরবি, এই 3 লোক এইভাবে থাকবি, কথা ঠিক কিনা? কালাসোল মাদ্রাসার এরা তাকবীরে তাহরিমা বাঁধে সোনার টুকরা, এরা, কথা ঠিক কিনা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরতা মাথার চুল পাকে সোন পাঠ হতে ওই জানাজার সময় বাঁ হাত দিয়েছে উপরে। চেয়ারম্যান সাহেব ওই কাম করছে ওটা, সেটা আবার ছবি তুলিছে। কি ডাকাতি কানুলে, তাহলে ইনকা লোক যদি সরকার হয় সেই দেশে শান্তি হবে। ওই বইয়ের ভয়ে, বউ হচ্ছে বিয়ে পাস, উনি হচ্ছে 8 পাস, বাপের সম্পত্তি বেশি আছে দেখে ওই মেয়ের বাপ ওই পাগল নিয়েছে 8 পাসের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন 8 পাসের ওই সুরা জানে না, ক্যারাত জানে না, জোরে আকামতও দিবার জানে না। বউ বিয়ে পাস, উনি হচ্ছে 8 পাস, উনি দিবি জোরে আকামত দিবি, উনি খালি গুনগুন করে কিবেন আল্লাহ হচ্ছে। এটা না পরে মাসাগত বসে থেকে খালি মিথ্যা কথা, গিবত আর গোয়েন্দাগিরি করা, আর লুঙ্গি লোয়ার স্বাদ লেগে চিড়ে যাচ্ছে, তাও মাসাং ছাড়িচ্ছে না। হ্যাঁ না, সব ইবাদত আপনাকে করতে হবে। যাকাত, ওসর, চামড়া, ফেতরা, অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবে। আর যাই ফেতরা প্রথম দিন চাপা রাখছে, বেটা কথা আব্বা বাড়িতে নাই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের কাছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন, কোথায় খুরসা টাকা নেই। তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে বা আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও, ওই যে আনবো ইফতারি কর্ম, সেই দিন যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি, রবিবারে গেছে ওই বাড়িতে নাই, তখন ওই ওই ফকির, ওই মিসকিন, ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই ওদের কথা কোন টাকা? হ্যাঁ, নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন, খালি কোটি কোটি টাকা নিয়ে বাটাম ফাটাবি, কথা ঠিক কিনা? গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে, এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা কোন? এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে, রেডিওতে, পেপার পত্রিকা লিখবি এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি, কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হচ্ছে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে, আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা, এই কলা পাকা হবি, দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। রমজান এলো তখন করলো না এসো হে, এসেছো রমজান করলে না? ওই বৈশাখক ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড়, সাদা কাপড়, বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো মেঘ করে, বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে ডেকেছে এতন করলে গে। তখন বৈশাখ মাস আল্লাহকে আল্লাহ, আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাক ঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায়? তুমি একটা মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টি লে যাবো যানবাহন করছে, তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস, আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডেকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয়, একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল, একবার সামটা। কথা বল না?
এক বছর সামটাও ছিল। আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম ওই ওই ঝড়ের দিনে। আমি বগুড়া গেছি বাড়ির থেকে, প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো, যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি। আর মুসলমান কি মর্তবা আমি তো বুঝি নাই। আল্লাহ বললেন, মুসা তুমি জানো না এই তৌহিদের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ যদি দাঁড়িপাল্লার একদিকে দেওয়া হয় আর তামাম পৃথিবীর আসমান জমিনে যা কিছু আছে যদি এক পাল্লায় দেওয়া হয়, তুমি শুনে রাখো রে মুসা, তোমার তৌহিদের কালেমার পাল্লাটাই ভারী হয়ে যাবে। বেশি বেশি জিকির করার কথা নবীজি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, আহাব্বুল কালামে ইলাল্লাহি আরবা, 4টি বাক্য আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। ধরে কোন সুবহানাল্লাহ। কয়টি কথা? 4টি কথা কার কাছে প্রিয়? আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ নবী বলেছেন আহাব্বুল কালামি ইলাল্লাহি আরবা, 4টি কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। 1 নম্বর হলো সুবহানাল্লাহ, 2 নম্বর হলো আলহামদুলিল্লাহ, 3 নম্বর লা ইলাহা ইল্লাল্লাহ, 4র্থ নম্বর হলো আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহর কাছে প্রিয়। কিন্তু এই 4 কথা যখন কবার লাগে, একদল খেপে আর একদল মুখ বন্ধ করে থাকে। নবী কাছে এই 4টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আল্লাহু আকবার বললে আল্লাহর বরত্ব প্রকাশ করা হয়। ও রব্বাকা ফাকাব্বির, আল্লাহ নিজে বলছেন সূরা মুদ্দাসসিরের ভেতরে, বান্দা আমার বরত্ব তোমরা প্রকাশ করো। আল্লাহু আকবার। তাহলে এই 4টা কথা আমরা কি সব সময় বলতে পারবো না? আবার আল্লাহ রসুল বলছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, 2টা কথা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। জোরে কোন মারহাবা। কয়টি কথা? 2টি কথা আল্লাহর কাছে প্রিয়। নবীজি বলেছেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, রহমানের কাছে 2টা কথা খুবই ভালোবাসার বস্তু, খুবই ভালোবাসার জিনিস। 2টা কথা কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান, খফিফাতানে আলাল লিসান, জবানে উচ্চারণ করা সহজ, সাকিলাতানে ফিল মিজান, নেকির পাল্লায় সবচেয়ে ভারী। এই 2টা কথা হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এই 2টা কথা যদি আপনি হাটত যাতে, বাজারত যাতে, ভটভটি চলে যাচ্ছেন, ট্রেনত চলে যাচ্ছেন, বাসত চলে যাচ্ছেন, অজু অবস্থায় অজুও লাগে না যদি তাসবিহ পড়তে পারেন, কিয়ামতের ময়দানে নেকির পাল্লা ভারী করে দিবেন কে? এটা না পড়ে মাসাগত বসে থেকে খালি মিছা কথা, গীবত আর গোয়েন্দাগিরি করা, আর লুঙ্গি লোয়ার স্বাদ লেগে চিড়ে যাচ্ছে, তাও মাসাং ছাড়িচ্ছে না। হ্যাঁ না, সব ইবাদত আপনাকে করতে হবে। জবানকে পরিষ্কার করার জন্য এমনও মানুষ আছে বাংলাদেশে, লেখাপড়া বহু আছে, জোরে জোরে আকামত দিয়ে বাড়ির নামাজ পড়ে না, ওই বইয়ের ভয়ে। বউ হচ্ছে বিএ পাস, উনি হচ্ছে 8 পাস। বাপের সম্পত্তি বেশি আছে লেগে ওই মেয়ের বাপ ওই পাগল নিয়েছে 8 পাসের সাথে বিয়ে দিয়ে দিয়েছে। এখন 8 পাসের ওই সুরা জানে না, কেরাত জানে না, জোরে আকামতও দিবার জানে না। বউ বিয়ে পাস, উনি হচ্ছে 8 পাস, উনি দিবি জোরে আকামত দিবি, উনি খালি গুনগুন করে কিবেন কা আল্লাহ হচ্ছে। এই আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে, আমাদের উপদেষ্টার মধ্যে একজন আছে, তাই হলো জানাজা করবে লাগা খাড়া হতে। সেদিন ফেসবুকে দেখলাম ওই তাকবীরে তাহরিমা বান্ধিছে বাঁ হাত উপরে। কি মরো তুই রে, কে তুই একটা মানুষ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তুই বাঁ হাত উপরে বাঁধলু কেনা? আর এগুলো মাদ্রাসার ছাত্র কোলে যে তাকবীরে তাহরিমা বাঁধবি, এই তাকবীরে বাঁধার নিয়ম কিনি লোক আর বৃদ্ধাঙ্গুলি কবজা এইভাবে ধরবি, এই 3 লোক এইভাবে থাকবি। কথা ঠিক কিনা? কালাসল মাদ্রাসার এরা তাকবীরে তাহরিমা বাঁধে, সোনার টুকরা এরা। কথা ঠিক কিনা? আর ঢাকা বিশ্ববিদ্যালয় ফেরতা মাথার চুল পাকে সোন পাঠ হতে ওই জানাজার সময় বাঁ হাত দিয়েছে উপরে। চেয়ারম্যান সাহেব ওই কাম করছে ওটা, সেটা আবার ছবি তুলিছে। কি ডাকাতি কামুকলে! তাহলে ইনকা লোক যদি সরকার হয় সেইটা তো শান্তি হবে।
মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলা ধুনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। ইসলাম বিজয় না থাকার কারণে শিখে ইন্দুর বিড়াল আমাকে মাথাত লাগতেছে। আমি সারা জীবন টুপি মাথাত দিলাম, পাঞ্জাবি গাওয়াত দিলাম, হজ করলাম, উমরা করলাম, যদি ইসলামটাই যদি মানতে না পারি এদেশের মাটিতে শান্তি কায়েম হবে না। চুরি বন্ধের আইন আছে, জেনা বন্ধের আইন আছে, ঘুষ বন্ধের আইন আছে, মদ বন্ধের আইন আছে। বাংলাদেশের সরকারগুলি লেখে মদের অপব্যবহার করা যাবে না। তার মানে কি বেশি খাওয়া যাবে না, কম খাওয়া যাবে? তাহলে হে কথা কর, মদ হারাম। সূরা মায়দার 90 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শায়াতিন ফাস্তানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আজকে বাংলাদেশে সবচেয়ে ইয়াবা আসক্ত, হেরোইন আসক্ত, মাদকাসক্ত এই হলো যুবক সমাজ বেশি হচ্ছে। এদের আইন নাই, এদের আইন নাই। এমনও দিন গেছে 16 বছরে পুলিশেরা যুবক ধরে পকেটের মধ্যে ওরাই ইয়াবা ঠুকে দিয়ে ওরাই মামলা দিচ্ছে। এই কতক্ষণ টাকা, এই যুবক ভাই কতক্ষণ টাকা, ওরাই হাঁটতে হাঁটতে ওরাই ঢুকে দিয়েছে, দিয়ে করছে ইয়াবা পাওয়া গেছে, 4টে বড়ি পাওয়া গেছে। আল্লাহ কোরআনে বলছেন মাদক যারা সেবন করে এদের বিচার হলো 80টা বেত্রাঘাত করতে হবে। কয়টা? 80টা বেত্রাঘাত। মানে কি এক বাড়ির ওজন হবে 10 কেজি। কয় কেজি? 10 কেজি ওজন হবে এক বাড়ি। 50 বাড়ি দিলে 50 দোকানে কত ধরা হয়? 100 ধরা। ওর পেটত পড়বি, ওটি তোলে পড়বি। আর আমার দেশে বিচার করে কি, যদি কেউ জানা করে, অবিচারে অকাম কুকাম করে, তাহলে হুজুরা ফতুয়া দেয় 10টা বাঁশের কুঞ্চি কাটিয়া একখান দিয়ে বান্ধা আস্তে আস্তে গাওয়াত বাড়ি দিচ্ছে আর গা চুলকে দিচ্ছে। কথা কন মিয়া, বিচার সব জায়গায় দুর্নীতি ঢুকে গেছে, সব জায়গায় দুর্নীতি। এইগুলি বিচার ব্যবস্থা যদি সমাজে না হয় সমাজ পরিবর্তন হবে না। আপনি আমি বক্তৃতা করে কি করব? যে দেশে বলেন, যে দেশে 90,000 মাদ্রাসা, 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 20,000 আছে পীর, 3 কোটি জাকের, 1 লক্ষ বক্তা, 15 কোটি শ্রোতা, এরপরে তবলিগের লোক আছে 2 কোটি 4 লাখ, এরপরে 20,000 পীরের 3 কোটি জাকের, এরপরে 90,000 মাদ্রাসার 8,20,000 শিক্ষক শিক্ষিকা, 5,12,000 মসজিদের ইমাম, 5,12,000 মসজিদের মুয়াজ্জিন। কোন ইমামের 2টে বউ আছে, কোন বক্তার 4টে পরিমাণ বউ আছে, কোন বক্তা আছে জিটি যায় সেটি লিখা করে। হ্যাঁ কথা কোন টাকা আমার একটা কতক্ষণ টাকা। তাহলে এই লোকগুলা এত মানুষ হজ করে হাজি আছে বাংলাদেশে 25,11,974 জন হাজিয়ার হাজার নিয়ে আছে। তারপরে বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ সবাই চিৎকার করে কোন কি বেশি? বেনামাজি বেশি। কোনটি নামাজি? মরদ নামাজি, ওর বেটায় নামাজ পড়ে না, উনি কোথায় নামাজি বেশি। কতক্ষণ টাকা? শুক্রবারে 10 আনা মানুষ খালি জুম্মার নামাজ পড়ে, তার নামাজি বেশি হলো কেমনে? ওলে পাম দেওয়ার কাম বাজিতে এতগুলো প্রতিষ্ঠান ধর্মীয় চলতেছে, নামাজি বেশি নয় বেনামাজি বেশি। কারণ কি? নামাজ যারা কায়েম করবে সেই জায়গার থেকে নামাজ কায়েম হয় না। কোরআন শরীফে আল্লাহ বলছেন কে নামাজ করবে কায়েম, এই দায়িত্ব কাকে দেওয়া হলো? আল্লাহ স্বয়ং কোরআনে নাজিল করে দিয়েছেন। যদি কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন সূরা আল হজ
41 নম্বর আয়াত, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহু আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। আবার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মুসলমান, যদি তুমি কোনো ভূখণ্ডের প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, ক্ষমতায় যাও, তুমি যদি মুসলমান হও, তোমার উপর আমার সবচেয়ে বড় ধরনের একটা আদেশ জারি করা থাকলো, তুমি ক্ষমতায় যাওয়ার সাথে সাথে 4টা আইন চালু করবে। 1 নম্বর নামাজ কায়েম করবে, 2 নম্বর যাকাত আদায় করবে, 3 নম্বর ন্যায়ের আদেশ করবে, 4র্থ নম্বর অন্যায়ের বারণ করবে। আমার আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর, আমার পক্ষ থেকে বড় ধরনের একটা আদেশ তোমাদেরকে দিয়ে দিলাম। নামাজ কায়েম করবে সরকার। কার কথা? সরকার করবে নামাজ কায়েম, এটা আল্লাহ বলেছেন। এখন আমরা বক্তৃতা দিয়ে, আযান দিয়ে, তাবলীগ করে আর দাওয়াত দেওয়া যাবে, কিন্তু নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করে সরকার, কে বলেছেন? সেই সরকার যদি কায়েম না হয়, আমাকে বক্তৃতা দেওয়া চিল্লি সার কি? মেলা নেতা এই মাহফিলে বক্তৃতা দেয়, আচ্ছা কয় বিসমিল্লাহির রহমানির রহিম, আমরা মুসলমান, নামাজ পড়বেন। খোঁজলে বাড়িতে দেখেন ওই অজুই করে না, এই ভোটের জন্য এটি করছে নামাজ পড়বেন। কতক্ষণ না আমি নামাজ কায়েম করবে সরকার। আল্লাহ বলেছেন নামাজের আইন কায়েম করতে হবে। আজকে বক্তৃতা দিয়ে লাভ কি? নামাজ তো সমাজে চালু নাই। বাংলাদেশে খালি 2টা হুকুম চলে। কয়টা? একটা হলো 7 বছর বয়সে খাতনা করা, আর একটা হলো রোজা থেকে সবাই মিলে বেল ডুবলে ইফতার করা। মনে পড়ে গেছে এইবার। আমি বক্তা, ইনি চেয়ারম্যান, উনি প্রধান অতিথি, উনি বিশাল শিক্ষিত লোক, উকিল, ব্যারিস্টার, মুফতি, মাদ্রাসা, বড় বড় ইমামেরা, যতই দামি ঘড়ি হাতের থাক, মোবাইল থাক, যখন দেখা যাচ্ছে আজকে ইফতার হবি 6টা 18 মিনিটে, 6টা 18 বাজে গেছে, ছেলে বলতেছে আব্বা 18 বাজে গেছে, 18 ইফতার করেন। করছে না বা থামতো, মুয়াজ্জিনের বাড়ির 1 পোয়া খুরমা দেওয়ার মরদ বাংলাদেশে নাই। 10 কেজি বোট কিনে তুই 1 লাখ চাইবে গেল ঘোরার লাগান। আর মসজিদের ইমাম তারাবি পড়াচ্ছে, ওর টুটি টাইলে ঢুকে যায়, ওকে এক পো করে তুই বোট দিত মুসল্লিরা, ওর বাড়ির 1.5 মণ বোট জড়ো হতো। ওই গোস্ত দিয়ে ভাত খাইছে, মুয়াজ্জিন করছে হুজুর কি দিয়ে ভাত খাচ্ছ? কইতে আনাজ ভাজি দিয়ে। আর ওই খিলাল করছে গোশ দিয়ে ভাত খেলাম হুজুর, গোশ। হ্যাঁ, শ্রেষ্ঠ সন্তান আলিমেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির মধ্যে তারাই সেরা যারা ঈমান এনেছে এবং ভালো ভালো কাজ করে। আল্লাহু আকবার। আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস হলো আলিমগণ। নবীর ওয়ারিসদেরকে জেলখানায় তুলে ফাঁসি দেয়, আর বেনামাজিকে চেয়ার দিয়ে বসে থাকে। কোথায় মুসলমান? আজকে বাংলাদেশ সম্ভাবনাময় দেশ, এ দেশে 92% ইমানদার। খালি তো একটু ইসলাম বিজয় হতো, আমার দেশটা সোনার দেশে পরিণত হয়ে যেত। আমার দেশে লটারি চলে, মদ চলে, জুয়া চলে, সব চলে। জুয়া খেলে যুবকেরা গায়ে গায়ে জুয়ার খেলে, পুলিশের সাথে লাইন করে টাকা খায় ওরা, আর জুয়া করে পর দেয়। আর ইমানদারা যদি 10টাটি বসে থেকে মিটিং করে, কয় যে গোপন তথ্যের ভিত্তিতে নাশকতার পরিকল্পনা করছিল, আমরা জিহাদি বৈশাও গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তা ইনকে কি 16 বছর সভা করা গেছে ভাই? এই জনগণ গেছে, অনুমতি নিয়েও সভা করতে পারেনি। আর এখন এইবার ফকিন্নি শুধু সভা করছে। এইবার বাংলাদেশে প্রতি বছর নিয়মিত 5 কোটি মাহফিল হয়, এইবার 10 কোটি মাহফিল হচ্ছে বাংলাদেশে। এই যে এই এপ্রিল মাসের 25 তারিখ পর্যন্ত আমার সভা আছে, কমপক্ষে 10 কোটি সভা সারা বাংলাদেশে হচ্ছে। কোনো বাধা আছে? কোরআনের বক্তব্য মানুষের কাছ থেকে যখন সরে যাবে, মানুষগুলির বিবেক আর কাজ করবে না। যেরকম মোবাইলের টাকা ফুরালে ফ্যাক্সি লোড দিতে হয়, মানুষের ঈমান যখন দুর্বল হয় তখন কোরআন দিয়ে লোড দিতে হয়। ধরে বলতে কিনা আল্লাহ কোরআনে বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ
ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ বলছেন নিশ্চয় যারা মুমিন তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করলে ওয়াজিলাত কুলুবুহুম অন্তর থরথর করে কাঁপে। এমন মুমিনের সামনে যখন কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনানো হয়, মুমিন যখন বুঝতে পারে কোরআন, তখন আল্লাহর দিকে ধাবিত হয়, ইসলামের দিকে ধাবিত হয়, কোরআনের দিকে ধাবিত হয়, নামাজের দিকে ধাবিত হয়। আমার আল্লাহ বলেছেন আমি তখন ওই বান্দার দৃশ্য দেখে তাদের অন্তরে ঈমানকে ভরিয়ে দেই। কোরআন শুনলে ঈমান বাড়ে কার কথা? আর গান শুনলে ঈমান মরে নবীর কথা। যদি বলুন ঠিক কিনা? গত 16 বছর সংসদে গান হচ্ছে, মমতাজ পাগলি গান করছে, ফাট্টা যায় বক্তা ফাট্টা যায়। আর আমি দেখেছি সংসদে কতগুলো এমপি মন্ত্রী তারা টেবিল চাপড়াছে। কি মরদ্রি, হ্যাঁ, এইভাবে টেবিল চাপড়াছে। মুফতি শফি রহমতুল্লাহ বলেছেন, মারিফুল কোরআনে বলেছেন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি, যে কেউ যদি গান বাজনা শুনে হাততালি দেয়, বাহাবা দেয়, ধন্যবাদ দেয়, সাথে সাথে তার স্ত্রী যদি থাকে তালাক হয়ে যায়। কোথায় মুসলিম? ওটা মহান জাতীয় সংসদ, যেখানে কোরআন তেলাওয়াত দিয়ে সংসদ শুরু হচ্ছিল, সেই জায়গার সংসদ চলতে চলতে গান গাওয়া হচ্ছে। ওই সংসদে ঈমান কারো ছিল না, কারো ঈমান ছিল না, যার কারণে এই দেশটা দুর্গতিতে পরিণত হয়েছিল। আজকে আমাদের বাংলাদেশ 20 কোটি ঈমানদারের দেশ। সবাই ঐক্যবদ্ধ হয়ে এদেশের মাটিতে যদি ইসলাম আমরা দেখতে পারি, এদেশে চুরি হবে না, জানা হবে না, দুর্নীতি হবে না, অন্যায় হবে না। আমরা তো সব দেখেছি, একটাবার কি ইসলাম দেখা যায় না? আজকে এই যে আপনাদের গ্রামের সোনার টুকরা ছেলেরা এই একটা ফাউন্ডেশন করছে, সেই ফাউন্ডেশনের নাম কি? দিনের দান ফাউন্ডেশন। একটা কথা আছে, দিন দেখিয়া দান করো, কথা ঠিক কিনা? দিন শব্দের অর্থ জীবন ব্যবস্থা। এই দিন দয়বয় দিনের অর্থ হলো দিন শব্দ জীবন ব্যবস্থা। দেখো একটা মানুষের জীবন কিভাবে চলিচ্ছে, ভালো চলিচ্ছে না অসচ্ছলভাবে চলিচ্ছে, কষ্টে না দুঃখে, রাস্তাঘাট ভালো না মন্দ, এইগুলি দেখে দান করতেছে। এনারা এই ফাউন্ডেশন করেছেন। দিনের দান ফাউন্ডেশন শব্দের অর্থ হলো মানুষ যারা অসুস্থ আছে, এদের জীবন অবস্থা ভালো নয়, এদেরকে চিকিৎসা দেওয়ার দায়িত্ব সরকারের ছিল, কথা ঠিক কিনা? কিন্তু সরকার দেয় না। সরকার আইন করছে বৃদ্ধ ভাতা, বয়স্ক ভাতা, আবার হচ্ছে গরিবের রিলিফের কার্ডের ব্যবস্থা করেছে। কিন্তু দেখা যায় কত সরকার গেল, ওই সরকার দলীয় কর্মীদেরকে 20 বিঘা জমি তাকিয়েছে বৃদ্ধ ভাতা, আর গ্রামত ভাত পাচ্ছে না, অক্ষছে না, তোক দেওয়া যাবে না। যাই যে গ্রুপ, সেই গ্রুপের লোক দিয়ে দিয়ে পেট চালাছে। যাই ক্ষমতার যায় তখন তাই জুম্মার সভাপতি, এই কথা কোন জায়গায়, প্রাইমারির সভাপতি, হাই স্কুলের সভাপতি, হাটের সভাপতি, তারপরে আমরা মসজিদের সভাপতি, কলেজের সভাপতি, সিএনজি স্ট্যান্ডের সভাপতি, তারপরে লসিমনের সভাপতি, একে সভাপতি করি পদ দিতে দিতে যখন আর পদ থাকে না তখন পায়খানার সভাপতি হয়। হ্যাঁ কথা কোন জায়গায়, কে এত সভাপতি? এই 1630 জন লোক দিয়ে বাংলাদেশ চলছে, তাও শান্তি হয়নি। মাত্র 14 জন দিয়ে দেশ চলছে, কারেন্ট যায় না। আলু এমন হওয়া হচ্ছে কোল্ড স্টোরের জায়গা হয় না। পেঁয়াজ এখন 1100 টাকা মন, পেঁয়াজ 250 টাকা কেজি কাজি। ভারতের লোকজন করছে যে বাংলাদেশে যদি পেঁয়াজ আমরা না পাঠায় তোমরা পেঁয়াজ পাবে না। এখন বাংলাদেশ থেকে পেঁয়াজ তুর্কদম লিয়া দাঁড়ে, যা নিংটির বাচ্চা লিয়ে যা। পেঁয়াজ আমি তাহিরপুর সেদিন সভা করছি, পুটিয়া 1100 টাকা মন আমাকে 3 মন দিবার ছিল, কিন্তু আমি 2 মন কিনে এলে চারাক্কানি থেকে পেঁয়াজ নিয়ে আইকে, সেই পেঁয়াজ 100 মন করে বিঘাকে পেঁয়াজ হতে এবার। আমি সাথিয়াতে মাহফিল করছি ঈদের পরের দিনই 1 তারিখে, 100 মন করে পেঁয়াজ হতে নিজামের সিটত। আমি ওনার কবর জিয়ারত করছি, রাত 8:30টায় মাহফিল করছি ওনার বাড়িতে, 100 মন করে পেঁয়াজ হতে। সেদিন মাহফিল করছি আপনার পুঠিয়া দুর্গাপুর, রাজশাহী দুর্গাপুর থানার পেঁয়াজ 1100 টাকা মন দিবার থাকে। এত পেঁয়াজের দাম
কমে গেছে। কি কথা রে পেজলে আমার উল্টাই ভাই কতক্ষণ খালি যদি সার সিন্ডিকেট সরকার তুলে দিয়ে যদি সিন্ডিকেট ভাঙবার পারে মোটা মোটা সারের দাম এত নিচে আসবে বাংলাদেশের কৃষক সার দিয়ে কাদো লাগবে না, সারের উপর ধানের বস্তু। সরকারের এগুলো করা উচিত ছিল, কিন্তু ফেতরা জাকাত ওসর আর চামড়ার টাকা দিয়ে গরিবের পুনর্বাসন করার কথা ছিল। এটা আল্লাহর হুকুম, জাকাত ওসর চামড়া ফেতরা। অথচ এই ফেতরা আমরা সবাই দিছি, এমনও মানুষ ফেতরা দিছি তাই ভাগে 2 টাকা পাবে। আর যাই ফেতরা প্রথম দিন চাবার আসছে বেটা কথা আব্বা বাড়িতে নেই, পরের দিন আসছে কোথায় আব্বা বিটির বাড়িতে লাচ্চা দেবের গেছে, তারই পরের দিন গেছে চাচা ফেতরা দেন কোথায় খুরচা টাকা নেই। তুই উদিনকে আছিস, উদিনকে আসছে ঘাটার মধ্যে দেখা আছে, চাচা কুন্ডি যাচ্ছেন, আরে ভাই আমি আমার শ্বশুরের বাড়ি যাচ্ছি, সব দাওয়াত দিয়ে যাও ওই যে আনবো ইফতারি কর্ম সেই দিন যাচ্ছি। তে চাচা তাহলে ফেতরা কোথায়, তুই রবিবারে আসিস নি, রবিবারে গেছে ওই বাড়িতে নাই। তখন ওই ওই ফকির ওই মিসকিন ওই গরিব বলে গেছে তোর ফেতরা তুই খা। এই ওদের কথা কোন টাকা নারায়ণগঞ্জ আর ঢাকাত কয়দিন বসে আছেন খালি কোটি কোটি টাকা নিয়ে বাটাম ফাটাবি, কথা ঠিক কিনা? গরিবের কেউ চিন্তা করে না, কৃষকের কেউ চিন্তা করে না। এই বাংলাদেশে ব্রিটিশের আইন ডক্টর কামাল তৈরি করেছে। এই বাংলাদেশে যে আইন, এটা হলো পুঁজিপতির আইন, গরিব মারা কৃষক মারা আইন তৈরি করা আছে। কৃষকের বাড়ির থাকবি পালসার হুন্ডা, কৃষকের বাড়ির থাকবি এসএস সিটের পাইপের দরজা, কিন্তু গরিবের কৃষকের বাড়ির কিচ্ছু নাই, গরু বেচে আবাদ করে। কৃষক স্ত্রীর কানের জিনিস বেচে আবাদ করে, আর ওই জুয়াচুররা ঢাকাত বসে থেকে খায়। এই কথা কোন নাই? এই যে এখন 34 মাসের কয়দিন যাচ্ছে, আর মাত্র কয়দিন পর টেলিভিশনে রেডিওতে পেপার পত্রিকায় লিখবি এসো হে বৈশাখ। কেরে আমরা ইরি লেগে মরে যাচ্ছি, কয়েক হাজার কোটি বিঘা বাংলাদেশে ইরি আবাদ হচ্ছে, যাদের জীবন এই ইরির উপর নির্ভর করতেছে। আয় ব্যয় সব কিছু, কথা ঠিক কিনা? ইরি যখন পাকা এই কলা পাকা হবি দানা ডাববি, তখন ওরা ঢাকার থেকে করছে এসো হে বৈশাখ। তো রমজান এলো তখন করলো না এসো হে, এসেছো রমজান করলে না? ওই বৈশাখক ডাকিচ্ছে হলদে পাড়ের কাপড় সাদা কাপড় বৈশাখী সেল দিয়া বাজারে বাজারে ঢাক ঢোলক বাজা বৈশাখীর গান করবি। যখনই গান করে বিকেলবেলা সান্তারের কানিত এমন কালো মেঘ করে, বৈশাখ কয় আমি তো ঘুমাচ্ছিলাম, তোমরা আমাকে ডেকেছে এতন করলে গে। তখন বৈশাখ মাস আল্লাহকে আল্লাহ আমার ভক্তরা যখন আমাকে ডাকিচ্ছে ঢাক ঢোলক পিঠা, তাহলে আমি ভক্তকে বাড়ির কি এমনি এমনি কি খালি হাতে দেওয়া যায়? তুমি আর মিষ্টি টিষ্টি কিছু দাও। তখন আল্লাহ করছে তোর এটা ব্যাপার হলো যে তুই মিষ্টিলে যাবো যানবাহন করছে তুমি বাতাস দাও। বৈশাখের যানবাহন হলো বাতাস আর মিষ্টি হলো কাঁটা আলা শিল। ওই ভক্তরা ডেকে তুললো, শিল সান্তার থেকে শুরু হয় একবার সিরাজগঞ্জের নাসিমের বাড়ি পর্যন্ত চলে গেল, একবার সামটা। এক বছর সামটা হচ্ছিল, আমি পরানপুর হাবিব চেয়ারম্যান বিএনপির একজন নেতা, ওর বাড়িতে আমি ছিলাম ওই ঝড়ের দিনে। আমি বগুড়া গেছি, বাড়ির থেকে প্রত্যেকটা স্ট্যান্ডে এই ঢাকঢোলক বাজা বৈশাখের আহ্বানের গান করলো। যাহা মাগরিব পরে খালি মোনাজাত শুরু করছি, আর মুষলধারে বৃষ্টি আর ঝড় ডালডুল ভাঙ্গিছে। বাড়ির এলাকার থেকে করছে হুজুর এনা দোয়া করেন। কে দোয়া করবো কে? ডাকতে আমার থেকে শুনে ডাক বুঝলু। না আবার রাত্রে যখন সবার জায়গায় বাড়ির যায়, তখন একদল যুবক সাদা চুন কিংবা রং লিয়া ওই পাকা রাস্তার উপর বসে লেগেছে এসো হে বৈশাখ। একটা মানুষ যদি সম্মানিত মানুষ যদি বলা হয় হে, তাহলে খেপে দেয় না ভাই? তুই এমনি ডাকবো আসেন বৈশাখ সাহেব কবু, আপনি করে ক তুই হে কলুকে হে ক, তুই আরো খেপা কথা কর। আমি মনে করি বাংলাদেশ সরকারে যারা আছে এই বৈশাখের সংস্কৃতি বাংলাদেশ থেকে মিটাইয়া দেওয়া দরকার। আমরা লক্ষ লক্ষ বিঘা জমি লাগাইছি মানুষের রেজেকের জন্য। আল্লাহ তুমি আমাদের এই ধানগুলো সহি সালামতে বাড়িতে পৌঁছানোর তৌফিক দিয়ে দাও। যেরকম আল্লাহ আমিন।
কত মানুষ কৃষি কাজ করেছে, ভুট্টা লাগাচ্ছে, ধান লাগাচ্ছে, আমাদের জীবনের সকল কামাই জমিতে ফেলে দিয়েছি। খালি নামাজ রোজার বক্তৃতা করলে হবে না। আমার দেশে যখন বন্যা হয়, যখন প্লাবন হয়, এলাকা ডুবে যায়, তখন কয় আমরা কয়েক বস্তা বিস্কুট, কয়েক বস্তা চিড়া দিয়া মোকাবেলা করতে সক্ষম। বাপরে মরুদ্রি, বন্যা হচ্ছে ওই মোকাবেলা করবি, এমন কথা একটা মন্ত্রী, একটা আবহাওয়া বয়সের লোক বললো না, আল্লাহ তুমি এই গজব থেকে আমাদেরকে উদ্ধার করো। জীবনে কয় না, কয় আমরা মোকাবেলা করতে সক্ষম। এই 4 বস্তা বিস্কুটের গাম্বা দিতে কথা কয়। আমি সকল অবস্থায় আমাদেরকে ভরসা করতে হবে কার উপরে? কার উপরে? আল্লাহর উপরে। সেই ফুলেরই রৌশানিতে আরশ কুরসি রৌশান, সেই ফুলেরই রঙ লেগে আজ ত্রিভুবন জালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। চীনের রসিক ভ্রমর বুলবুল, সেই ফুলের ঠিকানাই। কেউ বলে হযরত মুহাম্মদ, কেউ বা কামলে ওয়ালা। সাহারাতে ফুটল রে ফুল রঙিন গোলে লা লা, সাহারাতে ফুটল রে ফুল। আজ থেকে 1500 বছর আগে মক্কা মুআজ্জামায় আইয়ামে জাহিলিয়াত চলছিল। আমার রসুল তার 39 বছর 29 দিন 11 মাস পর্যন্ত এই জাহিলিয়াত, এই মূর্খতার যুগ, অন্ধকার যুগ, মানুষে মানুষে হানাহানি, সুদ ঘুষ, জানা ব্যভিচার, চুরি চামারি, অভাব, জাকাত, মদ, জুয়া, লটারি, এইগুলি উৎখাত করার জন্য আল্লাহ রসুল চিন্তা করেছিলেন, কিন্তু কোনো সুরাহা পালেন না। হিলফুল ফুজুল করলেন, তাও পারলেন না। ওনাকে যখন ওহী দেয়া জানাল হলো ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে, তখন আল্লাহর পরামর্শ জমিনে আসা শুরু হলো। তখনই মক্কাতে দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালিমার দাওয়াত পেয়ে এক এক করে মানুষগুলি ঈমান আনলেন। কথা ঠিক কিনা? ওই জাহিলি সমাজকে কোরআন দিয়া সুন্দর সমাজে পরিণত করেছেন। আজকে বাংলাদেশে শুধু অভাব, খালি আল্লাহর আইনের অভাব। কথা ঠিক কিনা? কিসের আইনের? আল্লাহর আইনের অভাব। এই যে চেয়ারম্যান সাহেব আছেন, বিগত সাবেক চেয়ারম্যান, ইনি আমার দেশে এমন আইন করা আছে যে মানুষকে 6 ধারা চাউল দিবে, রিলিফের চাউল দিবে, পুরুষ মানুষকে দেওয়া হয় না, দেওয়া হয় ওই পুরুষের স্ত্রীদেরকে। এই কথা কোন টাকা? 10টার থেকে 2:30 3টা পর্যন্ত কুল্লু মরদ মানুষের বউলেদা বোর্ডের ঘর খাড়া করে তোকে, কারু ভোগ না দেখা বাকি নেই। এই কথা কোন টাকা? আবার এই চাউলগুলো নিয়ে 6 ধারা চাউলের কার্ড চেয়ারম্যান বিতরণ করছে, মেম্বারের মাধ্যমে, দলীয় নেতার মাধ্যমে বিতরণ করছে। দেখা যাচ্ছে এই কার্ডগুলা যাদেরকে দিছে ওরা আবার চাউল তুলে নিয়ে গেছে ওই বোর্ডের ঘরটি তুলে আনে ওটি বেচিছে। সরকার যদি ভালো হতো, চরিত্রবান দিনদার হতো, তুমি চাউল বেচলে কেন? না তো আমি মোটা চাউল খেতে পারি না। তাহলে তোমার ভাই সেনো চাউল আছে, তো তোমার আবার কাঠের কিসের দরকার? তখনই কাঠ খরচ করে চেয়ারম্যানের লওয়া লাগবে। বাবা তুই জানার কাঠের আশা করিস না, তুই বেচলু কে? আর যারা চাউল কিনিচ্ছে সাথে সাথে ধরে 10 বছর জেল। ওই 1 ঘন্টার জন্য ওই সাহস যাবে না। তাহলে চাউল পাওয়ার দরকার কে? যাই মোটা চাউল হলেও যাই ভাত খাবি তাকে আমি চাউলের কার্ড দেবো। এই কার্ডগুলো বিতরণ না করে এটার হিলফুল ফুজুল সংগঠন দিনের দান এই ফাউন্ডেশন করে গরিব মানুষকে সহযোগিতা করছে। যার চাউল পাওয়ার কথা ছিল তাই পায় না, যার চিনি পাওয়ার কথা তাই পায় না, যার কাপড় পাওয়ার কথা তাই পায় না, অন্যজন পায়। তখন দেখা কোথায় মুসলমান? আল্লাহর নবী খালি না আমাদের কথা কয়নি, এই সমাজে দুঃখী দরিদ্র অসহায় মানুষের পাশে যারা দাঁড়ালো, কিয়ামতের দিন নয় কবরের ভেতর আল্লাহ তাআলা তাদের কবরে আযাব মাফ করে দেবে। তখন দেখা খালি রোজার মধ্যে দান করলে হবে না। এই যে এখন বাংলাদেশে এমন একটা মৌসুম চলিচ্ছে, প্রত্যেক বাড়িতে মশারি আছে না? আপনি ধনী মানুষ, বহু দান করেছেন, আপনি 200টা মশারি নিয়েছে গরিব মানুষ দিয়ে দেন, ওরা শুবের যা আপনার কথা কবি।
তা না করে ভোটের মধ্যে চেয়ারম্যান মেম্বার লাখ লাখ টাকা খরচ করছে, টাকা দিয়ে ভোট কিনিচ্ছে। আর তুই টাকা দিয়ে ভোট কিনবি কে? তুই বাড়ির 4টা মানুষ আছে, 4জনের 4টা মশারি দিয়ে দে। কয় না এইগুলা দেবে না, ওই টাকা দিয়ে ভোট কিনিচ্ছে। 4টার সময় ভোটাররা করছে চাচা এখনো কালি ভরানি, তুই আরো হাফ কেজি খাবি। এই টাকা দিয়ে ভোট বেছে এইটা যদি ইসলাম কায়েম হবে না করলে, সাহাবীরা যদি এইরকম কাজ করত আমাদের এখানে ইসলাম আসতো না। কথা ঠিক কিনা? ইসলাম জীবন ব্যবস্থা, সরকার যদি ইমানদার হয়, নামাজির সরকার হয়, এদেশে আইন করবে 1 ওয়াক্ত নামাজ কাজা করলে ফেতরা পরিমাণ 110 টাকা জরিমানা 1 ওয়াক্তের, আর 2.5 ঘন্টা করে হাজুত। যারা নামাজ কাজা করবে ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেবকে দায়িত্ব দেওয়া হলো। আগামীকাল 8টার মধ্যে বেনামাজির তালিকা নওগাঁ সদর থানার ওসির কাছে দিয়ে দেন। ইমাম মুয়াজ্জিনকে দায়িত্ব দিলে ওরা খালি ক্যাশ ক্যাশ করে লিখবি, আর চেয়ারম্যান মেম্বারকে দায়িত্ব দিলে ওরা নামাজি লোকের নাম দিবি। কতক্ষণ টাকা? আর ইমাম মুয়াজ্জিনকে দিলে